আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমরা লগে যুক্ত হইছেন সকলে জানাই সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজের নিচ থেকে আমি মোহাম্মদ আসগর আলী আপনার লগে আছি। আর অবশ্যই আপনারা জানাইবা আপনারা ভালো লাগে কিনা, আর কোন জায়গাতে দেখা কমেন্ট করবা। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ আসগর আপনার লগে আছি সিলেট টু লন্ডন চ্যানেল কিং ব্রিজের নিচ থেকে আপনারা সরাসরি দেখাইলাম আজকে রমজানের 10ম দিন। কিং ব্রিজের আশেপাশের এলাকা এবং কিং ব্রিজের বর্তমান পরিস্থিতি আপনার মাঝে তুলিয়া ধরুন, আপনার লগে থাকবা ইনশাল্লাহ। আর জানাইবা পালা লাগের কিনা, কোন জায়গাতেই দেখা অবশ্যই। আর আমি এখন নিচ থেকে আস্তে আস্তে যাইলাম। আসলে কিং ব্রিজ নির্মাণ করার উদ্দেশ্য কিতা এবং কিং ব্রিজের ইতিহাস আপনার কাছ থেকে আমি তুলিয়া ধরবো। আমি মোহাম্মদ আসগর আলী আছি আপনার লগে সিলেট টু লন্ডন চ্যানেল থেকে। আপনারা জানবা আসলে কিং ব্রিজ কেনে নির্মাণ করা হয়েছে। কিং ব্রিজ নির্মাণ করার কারণ হয়েছে তৎকালীন আসামের ইংরেজ গভর্নর মাইকেল কিং এর নাম অনুসারে কিন্তু কিং ব্রিজ স্থাপিত হয়েছে 1936 সালে। তৎকালীন গভর্নর মাইকেল কিং সিলেট সফর করছিল, আর সফর করার কারণে তার স্মৃতি হিসাবে নাম ধরিয়া রাখার লাগি এই কিং ব্রিজটা করছেন। কারণ সিলেটে প্রবেশ দ্বার এই কিং ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তৎকালীন আসামের লগে যোগাযোগের মাধ্যম আছিল রেল ব্যবস্থা। এর প্রয়োজনীয়তার কারণে কিন্তু এই কিং ব্রিজটা তখন নির্মাণ করা হয়েছে। মাইকেল কিং যখন সিলেট সফরে আইসেন, আওয়ার বাদে তাই দেখলা যে একটা সুরমা নদীর উপর ব্রিজ প্রয়োজন। তারই পরিপ্রেক্ষিতে ব্রিজ নির্মাণের লাগি তাই পদক্ষেপ গ্রহণ করলা এবং তৎকালীন আসাম প্রদেশের এক্সিকিউটিভ মেম্বার রায় বাহাদুর এবং কাপ্তান আলী, প্রমোদ দত্ত এবং তৎকালীন শিক্ষামন্ত্রী আব্দুল হামিদ আসাম প্রদেশের এই কিং ব্রিজ নির্মাণের লাগি অত্যন্ত ভূমিকা পালন করছেন। আমি আপনার মাঝে আজকে তুলিয়া ধরবো কিং ব্রিজের উপরে যাইমু বর্তমান পরিস্থিতি। অবশ্যই আপনারা জানাইবা আপনার কাছে ভালো লাগে কিনা। আপনারা দেখতে পারা অনেক পুরাতন একটা ব্রিজ বাংলাদেশের মাঝে, কইবা ভালো লাগে কিনা। আস্তে আস্তে ব্রিজের উপরে উঠলো এবং আপনারা সম্পূর্ণ ব্রিজ দেখাইবার চেষ্টা করবো। দরকার ব্রিজের প্রবেশদ্বার আপনারা দেখতে পারা এই ঐতিহ্যবাহী কিং ব্রিজের প্রবেশদ্বার আপনারা দেখতে পারা। এখন আমি কিং ব্রিজের নিচে দিয়ে যাইমু এবং আপনার মাঝে কিং ব্রিজের ঐতিহ্যগুলো আপনার মাঝে তুলিয়া ধরবো। আর আপনার কাছে ভালো লাগে কিনা এটা জানাইবা। আমারে 1933 সালে এই কিং ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে এবং 1936 সালে কিং ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়। প্রায় 56 কোটি টাকা ব্যয়, তৎকালীন 56 কোটি টাকা ব্যয়ে কিং ব্রিজ নির্মাণ করা হয়েছে এবং এই কিং ব্রিজের পিছনে অনেকের অবদান আছে। আমরা আপনার কাছে তুলিয়া ধরলাম, আপনারা জানাইবা আপনার কাছে ভালো লাগে কিনা। আমি মোহাম্মদ আসগর আলী আছি আপনার লগে। আর অবশ্যই জানাইবা ভালো লাগে কিনা। আর এখন বর্তমানে পরিস্থিতি আপনার কাছে তুলিয়া ধরুন। আর তৎকালীন গভর্নর মাইকেল কিংয়ের নাম অনুসরণে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে। আসলে তখন 1932 সাল থেকে 1937 সাল পর্যন্ত
তাই আসামের একজন ইংরেজ গভর্নর আসলা। আর তাই যখন সিলেট সফর করছেন দেখছেন যে আসলে সিলেট শহরে একটা ব্রিজের প্রয়োজন আছে, ও তাই উদ্যোগ নিলা। আসামের এক্সিকিউটিভ সদস্য বৃন্দ সকলের লগে মাতিয়া একটা ব্রিজ করার উদ্যোগ নিলা এবং ব্রিজটা তখন 1936 সালে নির্মাণ করা হয়েছে। এই ব্রিজের অনেক তথ্য আপনার মাঝে আমি তুলিয়া ধরবো, আর ভালো লাগে কিনা এটা জানাইবা। এই ব্রিজটা দৈর্ঘ্য হয়েছে গিয়া 1150 ফুট, মানে লম্বা হইল গিয়া 1150 ফুট। আর আমরা যেটা কই প্রস্থে, ওই যে ফার্স্টটা দেখরা ফার্স্ট হইল গিয়া প্রস্থ হইল গিয়া 18 ফুট, ফার্স্ট হইল 18 ফুট এবং দৈর্ঘ্য হইল গিয়া 1150 ফুট লম্বায়, আমরা যেটা বুঝি আর কি। 1971 সালে এই ব্রিজটা পাকিস্তান হানাদার বাহিনী বোমা মারিয়া ব্রিজের এক সাইড ধ্বংস করে লিছলা। আর ধ্বংস হওয়ার কারণে তখন বাড়ি যানবাহন কিন্তু এই চলাচল করতে পারছে না। 1971 সালে যখন হানাদার বাহিনী এই হামলা করছে, হামলা করার কারণে কিন্তু এই ব্রিজটা ধ্বংস হয়ে গেছে এবং ওপারের মানুষ ওপারে যাইতে পারত না, ওপারের মানুষ আইতে পারত না। ও দেখতে পারে আমি উপর থেকে কিন্তু আপনারা দেখাইলাম ব্রিজের নিচের পরিস্থিতি দেখতে পারা। ইনি অনেক রোজা না থাকলে অনেক ভাই বোন বা অনেকে ফ্যামিলি লিয়ে আইনে চটপটি খায়, অনেক ব্যস্ত থাকে। আর উপরে থেকে দেখতে পারা সুরমা নদীটা, ও দেখা সিলেটের সার্কিট হাউস, সিলেটের ঐতিহ্যবাহী একটা সার্কিট হাউস, খুব সুন্দর। বাংলাদেশের যত ভিআইপি এমপি মন্ত্রী এবং ভিআইপি যত মানুষ আছেন ওনা কিন্তু আইন এই সার্কিটে যে রাত্রি যাপন করেন। সরকারি একটা বাসভবন আপনারা দেখতে পারা। আর আপনারা কীরকম লাগে, ভালো লাগেন কিনা জানাইবা। আসলে খুব কষ্ট লাগে রোজা রাখিয়া ব্রিজেও উপরে উঠলাম আস্তে আস্তে। তৎকালীন যখন পাকিস্তান হানাদার বাহিনী 1971 সালে যখন বোম মারিয়া মাইন বিস্ফোরণ করিয়া যখন এই ফুলের উত্তরের এক সাইড ধ্বংস করে লইছে, তখন যুদ্ধর বাদে কাঠ এবং আরও অন্যান্য লোহা দিয়া কোনো মতো সংস্কার করিয়া যাতে মানুষ পারাপার করতে পারেন একটু সংস্কার করছিলা। তার বাদে আপনারা জানেন না, অনেকে আমি জানাইলাম, তার বাদে 1977 সালে আবার অনেকেও জানেন 1977 সালে নৌবাহিনীর প্রধান এডমিরাল HM খান, তৎকালীন নৌবাহিনীর প্রধান আসলা তাইন আবার এটা পুনর্নির্মাণ করেন। পুনর্নির্মাণ করিয়া এই রাস্তার কংক্রিট দিসলা পুনর্নির্মাণ করিয়া, এবং যে পাশে ভাঙছিল এই পাশে কংক্রিট দিয়ে আবার যাতায়াতের ব্যবস্থা করিয়া দিসলা। তা আপনারা দেখতে পারা পুরা ব্রিজটা ভালো লাগে কিনা জানাইবা। ওটা ব্রিজের উপর থেকে ভালো লাগে কিনা, পুরা সুরমা ব্রিজ ওর উপর থেকে সুরমা নদীটা আপনারা দেখা কিং ব্রিজের উপর থেকে ওদৌকা। এই ব্রিজের এক সাইড হইল গিয়া দক্ষিণ সুরমা এবং এক সাইড হইল গিয়া আপনার তালতলা। আপনারা দেখতে পারা পুরা ভিউটা আপনারা দেখাইলাম উপর থেকে। আর অবশ্যই জানাইবা ভালো লাগেননি, আর কোন জায়গাতেই দেখরা কমেন্ট করবা। আসলে অনেক রোদ দিনও, প্রচুর গরম, খুব বেশি রোদ পড়ছে। আপনারা দেখাইলাম আমি হৌসাইটেও যাইব, হৌসাইটে গিয়া হৌসাইটের পরিবেশ দেখাইবো আপনারা। আর অবশ্যই কমেন্ট করবা ভালো লাগেন কিনা আপনারা গেছে। ওদৌকা আলিয়ামজদর করি আমি উপর থেকে দেখাইলাম। আর পরে ওদৌকা ঘাট সুরমার পারে যারা অনেক মানুষ আছে নদীত গোসল করে, নদৌকা নিচে গোসল করা অনেকে নদীর মাঝে, নদীর পানিতে অনেকে আশেপাশে এলাকার যারা আছেন মুরব্বী ছোটো বাচ্চা বা এলাকার যারা আছেন আসলে নদীর পারে গোসল করে। আরও দৌকা দূরই
আরেকটা ব্রিজ, যেটা আমরা সেলফি ব্রিজ হই, দরকার দূরই আরেকটা ব্রিজ আছে। হাজির বাজারের যে ব্রিজটা আপনারা দেখতে পারা অনেক দূরই। আর অপোজিট সাইডে রোহিত আপনারা দেখতে পারা এই নদীর এক সাইড হইল গিয়া দক্ষিণ সুরমা, আর এক সাইড হইল গিয়া আপনার তালতলা। দেখতে পারা আসলে এই ব্রিজের উপরে দিয়ে অনেক মানুষ আইরা এবং যাইরা। আর আপনারা অবশ্যই কমেন্ট করবো আপনার কাছে কীরকম লাগে, ভালো লাগে কিনা জানাইবা আমরা কাছে। আসলে সিলেটের মাঝে ঐতিহ্যবাহী দর্শনীয় একটা ব্রিজ হইল গিয়া সিলেট কিং ব্রিজ, ভালো লাগে কিনা এটা জানাইবা। আর আমি মোহাম্মদ আসগর আলী আছি, সিলেট টু লন্ডন চ্যানেল থেকে। জাকির হোসেন তালুকদার, অনেক ভালো লাগছে যোগদান, ধন্যবাদ জাকির ভাই। আপনারা কমেন্ট করো আপনার কাছে ভালো লাগে কিনা, আমি সবার কমেন্ট করার চেষ্টা করবো এবং মাঝে মাঝে এই কিং ব্রিজের ইতিহাসও তুলিয়া ধরবো আপনার মাঝে। তৎকালীন 56 কোটি টাকা নির্মাণে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে। 56 কোটি টাকা বহুত টাকা আপনারা জানেন। আর ব্রিজের যে দৈর্ঘ্য হইল গিয়া 1150 ফুট এবং প্রস্থ হইল গিয়া 1800 ফুট, সরি 18 ফুট, 1800 না, দুঃখিত, 18 ফুট হইল প্রস্থ। আসলে জানাইও ভালো লাগে কিনা। আর আমি মাসুদ মোহাম্মদ তাজপুর থেকে, ধন্যবাদ সাহেব ভাই, ভালো লাগে ভাই, ধন্যবাদ সায়েদ আলী ভাই, আপনি বালানি অবশ্যই আলহামদুলিল্লাহ, আল্লাহ বালা রাখছেন ভাই, আপনি বালা আছেন। তরমুজ আর ভাই তরমুজ কত গেছে? 250-300 টাকা করে একটা তরমুজ, একটা তরমুজ 250-300 টাকা করে বেচা ও ভাইয়ে। জানাইবা আপনার কাছে কীরকম লাগে, ভালো লাগে কিনা। পুনরূপে বিভিন্ন রকমের শাকও বেচা হয়, সবজি বেচা হয়। পানি এখন কিছুটা কম। বিল্লাল আহমদ, আমরা আব্দুল সিলেটি, ইয়েস ভাই। আব্দুল মুহিত চার খাই থাকে, ভালো লাগে, ধন্যবাদ আব্দুল মুহিত ভাই। ভাই একটু নিচে নামেন, অবশ্যই নিচে নামবো। আসলে প্রথমে আমরা কিন্তু নিচ থেকে শুরু করছি, নিচ থেকে উপরে আইছি। আপনারা যারা এখন যুক্ত হয়েছি নামটার লগে সরাসরি আপনারা দেখুন যেন পয়লা, কিন্তু আমি নিচ থেকে শুরু করছি। সাব্বির আহমদ ভাই অনেক মিস করি, ধন্যবাদ সাব্বির ভাই। আসলে আপনারা উইকিপিডিয়াত ঢুকলে পাইলেই বা উইকিপিডিয়াত এই ব্রিজ সম্পর্কে অবস্থান এবং তথ্য দেওয়া আছে। এই ব্রিজের একপারে কোন এলাকা আর অপর পারে কোন এলাকা আছে আপনারা উইকিপিডিয়াত ঢুকলেই দেখতে পারবা, জানতে পারবা, পড়তে পারবা। দেখতে পারা আমরা নিচে আস্তে আস্তে যাইলাম, পুরোর নিচে কিন্তু খুব সুন্দরভাবে ডিভাইডার দিয়া মানুষ আটার লাগে ব্যবস্থা করিয়া দিছে, আপনারা দেখতে পারা। আর ও সাইড থেকে দেখাইলাম ফুলের বর্তমান অবস্থা। অনেক মানুষ কিন্তু আইরা শহর থাকি বারোইরা, আবার কেউ শহরে গিয়া টুকরা। আপনারা কীরকম লাগে, ভালো লাগে কিনা জানাইবা। তানবির আহমদ ভাই, সুন্দর লাগে ভাই, ধন্যবাদ তানবির ভাই। ভাই গড়ির ইতিহাস ইনশাল্লাহ ভাই। আব্দুল মহিদ ভাই, গড়ির ইতিহাস আমি আরেকদিন দেখাইমু আপনারা। আব্দুল সালাম ভাই, আমি সৌদি আরব থেকে দেখছি, খুব ভালো লাগছে, ধন্যবাদ ভাই। আপনি সালাম ভাই, আপনি সৌদি থেকে দেখা, আপনারা দেখতে পারা সিলেট শহর থেকে অনেকে কিন্তু বারোইরা। মুজাহিদ ভাই ওয়াচিং ফ্রম লন্ডন, ভেরি হ্যাপি টু সি, মেনি থ্যাংকস, ধন্যবাদ মুজাহিদ ভাই। বন্দর বাজার যাইবানি না ভাই, ওবাই থেকে আইসি আমি, উল্টা দিকে যাইলাম ভাই, খুব বেশি লন্ডন দেখলাম। এক্সিলেন্ট নেটওয়ার্ক, ফয়সাল আহমদ টুকু ভাই, ধন্যবাদ ভাই। সৌদি আরব থেকে দেখছি, আমার বাড়ি সিলেট, অনেক সুন্দর লাগে, ধন্যবাদ। আসলে আপনারা আমি কিন্তু প্রথমে কিন্তু সিলেট টু লন্ডন চ্যানেল লাইভ শুরুর সময় থেকে নিচ থেকে শুরু করছি এবং উপর থেকে আটি যাইলাম, বর্তমান পরিস্থিতি দেখাইলাম এবং সিলেটের এই কিং ব্রিজের ঐতিহ্য এবং ইতিহাস আপনার মাঝে কিছুটা তুলিয়া ধরাম। আপনারা জানেন না যারা, তারা হয়তো জানতে পারবা, যারা জানেন অবশ্যই তারা তো আগ থেকেই জানেন।
আর যারা জানেন না তার উদ্দেশ্য আমি কিন্তু এই তথ্য দিলাম। তা আপনারা ভালো লাগলে অবশ্যই জানাইবা। অধৌকা আমি আস্তে আস্তে ব্রিজের অফারটা কি অফারে যাইলাম দেখতে পারা। আসসালামু ভাই, আমি ভারত থেকে দেখছি আগের আর মতো রিক্সা ঠেলা দেয়নি মানুষ। ওদেরকা ভাই ঠেলা দিলা, ওদেরকা তরমুজের বেন গাড়ি আপনি দেখতে চাইছেন নগদ আপনারা দেখাই দিলাম। ওদেরকা ভাই ঠেলা দিয়া নিরা অবশ্যই ভাই, কারণ এত বড় উঁচা ফুলও কিন্তু একজন ড্রাইভার কিন্তু তুলিয়া সম্ভব নয়, একজনের সাপোর্ট দিয়া তোলা লাগবে। ওদেরকা তাই কিন্তু খালি যাই রাখ, তারপরেও তাই কিন্তু টানি টানি যাই রাখ, অনেক কষ্ট ওর কিন্তু, কারণ ফুলটা কিন্তু অনেক উঁচার মাঝে, তার লাগে সাপোর্ট লাগে। যখন যাত্রী নেয় তখন তো বেশি সাপোর্ট লাগে, এটা আপনারা বুঝরা, কারণ একলা এত বড় ব্রিজে উপরে ওঠা সম্ভব নয়। ওয়াচিং ফ্রম ইংল্যান্ড, ধন্যবাদ ভাই, আপনি ইংল্যান্ড থেকে দেখা। আপনার কমেন্ট করুকা মোহাম্মদ সালে ভাই, আমির উদ্দিন ভাই নাইস ভাই, মুক্তার আহমদ ভাই কেমন আছেন? আমি সৌদি আরব থেকে। আলহামদুলিল্লাহ মুক্তার ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার শহর সিলেট, ধন্যবাদ ভাই আপনার। আমার সকলের শহর সিলেট শহর। মালয়েশিয়া থেকে দেখছি, খুব ভালো লাগে, ধন্যবাদ ভাই। মালয়েশিয়া থেকে দেখা বুরান ভাই, ফারুক আহমদ। আপনারা অনেকে কিন্তু কমেন্ট করা, আমি সবার কমেন্ট করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, আমি নবীগঞ্জ থেকে দেখলাম, ধন্যবাদ ভাই, আপনি নবীগঞ্জ থেকে দেখা। সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ। সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ। তালুকদার শামীম ভাই, ইংরেজ থেকে আমরা সরাসরি আপনার মাঝে দেখাইলাম। আপনার কীরকম লাগে আপনারা জানাইবা। ওটা ইংরেজের নিচের অবস্থাতে ওটা ইংরেজের নিচের অবস্থা দেখতে পারা, তারা কিতা করে ওটা উপরে থেকে আপনারা দেখাইলাম। পাগল মানুষ, বালা মানুষ, বিভিন্ন জাতের মানুষ কিন্তু এই ফুলের নিচে থাকিয়া কিন্তু বিভিন্নতা করা। মানুষ আসলে সব মানুষ কিন্তু ব্যস্ত, দেখতে পারা আস্তে আস্তে নামিয়ে আর থাকি। ঠিক হফার হইল গিয়া সিলেটের শহর আর ব্রিজর, আর আমি আছি অফার আপনারা দেখাইলাম। ভালো লাগে কিনা আপনারা জানাইবা অবশ্যই। অনেক বাইনতে কিন্তু প্রবাসটা কি মিস করা, ও বাইনটার উদ্দেশ্যে কিন্তু আমরা ক্রিং ব্রিজটা তুলিয়া ধরলাম আপনার মাঝে। অদৌকা সম্পূর্ণ ব্রিজ, সব মানুষ কিন্তু ব্যস্ত, কেউ কাজের তাগিদে শহরে ঢুকরা, আবার কেউ কাজের তাগিদে শহরের ভিতর থেকে বাইরেরা, আবার কেউ বিভিন্ন রকমের বাজার সাজার করিয়া জিনিসপত্র কিনিয়া শহর থেকে লইয়া যাই। আপনারা দেখতে পারা ইতিমধ্যে প্রচুর মানুষ। ওদৌকা ভাই সবজির গাড়ি, তরমুজের গাড়ি, ওদৌকা অনেক উঁচা থাকার কারণে ব্রিজটা ঠেলাইয়া দুই বাইয়ে উঠাইরা আপনারা দেখতে পারা। আর দেখতে পারা প্রচুর মানুষ কিন্তু কিং ব্রিজের উপরে। আসলে যত সময় যাইব মানুষ তত বাড়তে থাকবো আর ব্যস্ততাও বাড়বো। আর আপনারা কমেন্ট করুক আপনারা ভালো লাগে কিনা জানাও। আমি মোহাম্মদ আসগর আলী আপনার লগে আছি সিলেট টু লন্ডন চ্যানেল থাকি, অবশ্যই জানাইবা ভালো লাগে কিনা। আর প্রচুর রোদ কিন্তু উল্টা দিক থেকে রোদটা, আর খুব গরম লাগে কিন্তু। দরকার বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে যাতায়াত করা। তবে এই ফুলে আপনারা জানেন বাড়ি যানবাহন চলা নিষিদ্ধ, কারণ অনেক আগের ব্রিজ, এটা 1936 সালে নির্মাণ করা হয়েছে, যেহেতু এটা অনেক পুরানো একটা ব্রিজ, তাই এই ব্রিজও বাড়ি যানবাহন তোলা নিষিদ্ধ। এই ব্রিজও বাড়ি যানবাহন না তোলার লাগি নতুন করে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে, যেটা আমরা নতুন ব্রিজ নামে জানি। এটাও ওদিকে।
আর ভালো লাগে কিনা জানাইবা ওদেরকা বর্তমান পরিস্থিতি ক্রিং ব্রিজের উপর থেকে আপনার মাঝে আমি সরাসরি মোহাম্মদ আসগর আলী আমরা চ্যানেল থেকে দেখাইলাম ভালো লাগে কিনা জানাইবা ওদিক থেকে সিলেট শহরের মাঝে ডুকরা ওদেরকা যারা আইরা এবার যে শহরে ডুববা আর এবার থেকে যারা আইরা এরা শহর থেকে টানতেন বারোইরা আপনারা দেখতে পারা আসলে প্রচুর মানুষ কিন্তু মানুষের কিন্তু অভাব নাই এই ব্রিজটা কিন্তু অনেক ইউজ হয় আপনারা দেখতে পারা কমেন্ট করবা আপনারা কাছে কীরকম লাগে ভালো লাগে কিনা জানাইবা আমরা যদি ভালো লাগে অবশ্যই কইবা যদি ভালো লাগে আর আপনারা পানি দেখাইব ব্রিজের উপর থেকে নিচের পানিগুলো দেখাইব আসলে পানি আরও যখন বর্ষার দিন আইব তখন কিন্তু পানি আরও বাড়বো এখন পানি কিছুটা কম আছে দেখতে পারা পানি দেখাইলাম নিচ থেকে আর নদী বর্তমানে নদী শান্ত আছে আর নইলে মাঝে মাঝে নদী কিন্তু উত্তাল থাকে স্রোত থাকে নদীর মাঝে এখন নদী শান্ত আছে আপনারা দেখতে পারা দেখতে পারা এক ভাইয়া কইসলা এখনো রিক্সা কিন্তু ঠেলাইয়া উপরে উঠাইলেও দরকার ভাই রিক্সা ভ্যান গাড়ি ঠেলা গাড়ি সব কিছু কিন্তু ঠেলাইয়া উপরে উঠাইলে কারণ এটা অনেক উঁচা নিচ থেকে অনেক উঁচা একটা ব্রিজ ওখানে ঠেলাইন লাগে আর অবশ্যই কমেন্ট করবা আপনারা সকলের কমেন্ট করার চেষ্টা করব শাহিন ভাই নাইস ভাই রাবিউল ইসলাম তালুকদার আই এম ফ্রম ইন্ডিয়া ধন্যবাদ রুকুনুজ্জামান অনেক স্মৃতি মনে করে হয় ভাই অনেকের স্মৃতিবিজিত এই ফুলটা পারভেজ আমার খুব সুন্দর লাগে ধন্যবাদ ভাই ধন্যবাদ পারভেজ ভাই আপনারেও ধন্যবাদ সিলেট টু লন্ডন চ্যানেল থেকে আপনার আমি পুরোটা ভিউ দেখাইবার চেষ্টা করা আমি প্রথমে কিন্তু নিচ থেকে নজরুল ইসলাম ভাই আমি মলিবাজার থেকে দেখছি ধন্যবাদ ভারত থেকে যাওয়া আগের মতো সুযোগ নেই লাইভ দেখে ধন্যবাদ ভাই আমদুল হোসেন আমি তোমার খান্দাত বা কোন আমার খান্দাত থাকলে দেখা করুক আপনি আমার লাগে যদি খান্দাত ইয়া থাকেন অদৌকা ঠিক নদীর ওপারে বড় বড় বিল্ডিং দেখতে পারা শহরত আর ও সাইডে লই গিয়া আপনার কাজির বাজারের ব্রিজ আর ও সাইডে লই গিয়া নতুন ব্রিজ আসলে গাছপালা এবং বিভিন্ন বিল্ডিংয়ের কারণে কিন্তু ব্রিজটা দেখা যায় না আগে দেখাই দিত শাহিন ভাই গুড গিয়াসুদ্দিন আমি মানে এই গাছ থেকে দেখলাম ধন্যবাদ আমি দুবাই থেকে সুমন ভাই কমেন্ট করুক বেশি বেশি করি আমি আপনারা কমেন্ট করার চেষ্টা করবো দুবাই থেকে দেখলাম ধন্যবাদ ইশফাক ভাই আপনার দুবাই থেকে দেখা ওটা কত কষ্ট করি মানুষ ঠেলা গাড়ি দিয়ে পণ্য নিয়ে অনেকে আবার কত কষ্ট করি মানুষ কিন্তু যাত্রী ঠান্ডা এই রমজান মাসে মানুষের কিন্তু অনেক পরিশ্রম হয়ে যায় আসলে আমারও অনেক কষ্ট হয়ে গেছে রোজা রাখিয়া এই ব্রিজও উপরে উঠিয়া স্ট্যান্ড এবং মাইক্রোফোন হাতে রাখিয়া একলা মাথা কষ্ট হয়ে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা সুন্দরভাবে উপস্থাপন করিয়া করতাম পারলাম না বা দেখাইতাম পারলাম না এখন একলা আমি আর নাই আরও সুন্দর হইল নে আর আপনারা কোন জায়গায় দেখা কমেন্ট করবা সাদ্দাম ওয়াচিং ফ্রম সাউথ আফ্রিকা ধন্যবাদ আপনারা সবাই কেমন আছেন সুমন আহমদ ভাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনিও ভালো আছেন জানাইবা আমি আস্তে আস্তে আর বেশি সময় না থাকতাম 1 মিনিট থাকবো পরে নিচে যাইব নিচের পরিবেশ পরিস্থিতি দেখাইব আপনারা আর ফুলের উপরে আপনারা অনেক সময় ধরে আসলাম ফুলের উপরে আপনার কাছে ভালো লাগছে কিনা এটাও জানাইবা আসসালামু আলাইকুম ভাই কোন বিষয় মানে আপনি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছি ভালো আছি ভাই এই বাড়ি কোন ঠিক আছে আমার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পান্ডারগাঁও ইউনিয়ন আচ্ছা এই আমরা জানি এই যে ক্রিং ব্রিজের
পরিবেশটা কিরকম লাগে এখন আপনার কাছে গ্রিন ব্রিজ হওয়ার আগে তো আমি কইতাম পারতাম না, এই সময় তো আর আমি জন্মও নাই আমার এই সময়। বর্তমান পরিবেশ ও বর্তমান পরিবেশটা তো এখন সুন্দর নাই, পরিবেশটা একটু গোলা। এই ব্রিজটারে নতুন করে যদি সুন্দর করে করলে আমাদের এলাকার বা চান্দিঘাট বা আমরা সিলেট বৃহত্তর সিলেটের সুন্দর বাড়বো। আপনি কিটা মনে করেন যে ব্রিজে সুন্দর নাই সুন্দর নয় বলতে এটা পুরাতন হয়ে গেছে, ওই ব্রিটিশ আমলে করা হয়েছিল, এটার অবস্থা এখন বাঙ্গা, এরপরে ময়লা আবর্জনা ইত্যাদি নোংরা পরিবেশও থাকে, আর চলাফেরা যানজট 24 ঘন্টা হয়ে থাকে, মানুষ হাঁটতে যাওয়ার মতো কোনো ব্যাপার, গাড়ি তো যাওয়া সম্ভব নয়। আপনার কর্তৃপক্ষের কাছে আপনার কিটা দাবি থাকবে আমার দাবি তাবো এইটাই যে আমরা এই ব্রিজটা সুন্দর করি, যে নতুন করে হোক আর বা পুরানভাবেও রিপেয়ারিং করেও হোক, সুন্দর করার জন্য আমার আবেদন। ধন্যবাদ ভাই আপনার। আসলে একজন পথচারী ভাই তাই জানাইছেন যে ব্রিজটা সুন্দর করার লাগে তাই কর্তৃপক্ষের কাছে আবেদন করছেন। আর একজন ভাই দেখলাম তার লগেও মাতার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ইনশাআল্লাহ ভালো। আপনি কইবানি আপনি কোন জায়গা থেকে আইছেন একটু কইবানি? আমার বাড়ি হলে কাজী বাজার থাকি, আমি চাকরি করি আপনার ও চন্দ্রীপুর দাসলা ব্যাংক। এখন কই যাই আপনি? তখন যেরাম ভাড়া দিলাম এই ব্রিজটা সম্পর্কে কিছু কইবানি? ও সৌন্দর্য হইতো, আমরা চাইলাম ওলা সৌন্দর্য হইতো, 10,000 তো দিলাম সুন্দর হইতো ওলা, আমরা ওটাও চাই আপনার ডিস্ট্রাকশন করে বলতেছি প্রধানমন্ত্রীর কাছে, আমরা ওটাও চাইলাম সুন্দর হইতো। ধন্যবাদ। আসলে যে দুই ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি তাইতেন ব্রিজটা সুন্দর করার লাগি সংস্কার করা হইতো, আর একটু কাজ করলে আরও ভালো লাগতো। তো আপনারা কমেন্ট করো, আমি কমেন্ট করার চেষ্টা করবো। মলিবাতে কমলগঞ্জ থেকে দেখলাম কুদ্রুস মিয়া, ধন্যবাদ ভাই আপনার। আসলে কমেন্ট করাটাও কষ্ট হয়ে যার, একাতো মাইক্রোফোন ধরিয়া একাতো সরাসরি দেখাই আপনার। আমি জসিম থেকে দেখলাম, ধন্যবাদ ভাই। মোহাম্মদ মাসুম, আমি কাতার থেকে দেখছি, ধন্যবাদ মাসুম ভাই, আপনি কাতার থেকে দেখলাম। আমি সিলেট সদর থেকে দেখলাম, ধন্যবাদ শাকির আহমদ ভাই, আপনি সিলেট সদর থেকে দেখলাম। আসলে যত সময় যাইব তো কিন্তু মানুষের আনাগোনা বাড়ব, দেখতে পারা নিচের পরিবেশ, ব্রিজের যে সাইটের পরিবেশ নিচর আকাশও কিন্তু অনেক সিল শকুন উড়াউড়ি করা, কারণ অনেক ময়লা ফালানি হয় সাইটে পরিবেশ দেখা, আর ও কারণে কিন্তু সিলের খাওয়ানি বা তারা খাবার সংগ্রহ করে অঞ্চলেও দরকার, বা খাওয়া যেটা আমরা খাই শুদ্ধভাবে যেটা শাক, তারাও কিন্তু এই ময়লা আবর্জনা থেকে কিন্তু খাবার সংগ্রহ করে। আর এই কারণে দেখো সিল এবং শাক কিন্তু বেশি দেখবা, আকাশের মাঝে কিন্তু উড়াউড়ি করে। হাবিবুর রহমান ভাই দুবাইটা কি দেখা, ধন্যবাদ হাবিবুর ভাইও দরকা। সিলেটর একটা সাইড দেখতে পারা আপনারা, শাহিন আহমদ ইয়াস এক ভাইয়া কইছেন এই ব্রিজ যেমন তেমনি থাক, কিন্তু যান চলাচল বন্ধ করিয়া খালি পথচারীর লাগি মানে খুলিয়া দেওয়ার লাগি দেখতে পারা। বাইরের কথাও ঠিক আছে, যাতে খালি শুধু পথচারী যারা এরা খালি ও সাইড থেকে ও সাইডে যাইতে পারো। আর যান চলাচল লাগি তো অলরেডি দুইটা ব্রিজ নির্মাণ করা হয়েছে, একটা পুরান ব্রিজ এবং একটা হাজিরপাড়া ব্রিজ। মোহাম্মদ রিয়াজ ভাই সুন্দর পরিবেশ চাই, হয় ভাই প্রত্যেকটা মানুষই কিন্তু সুন্দর পরিবেশ চায়। আর আস্তে আস্তে অবশ্যই কর্তৃপক্ষর নজরে গেলে অবশ্যই কর্তৃপক্ষ সুন্দর পরিবেশ করবা এবং সুন্দর উদ্যোগ নিবা, এটা আমরা সকলেই আশা করি। আমি কুয়েত থেকে দেখতেছি প্রিন্স আসলাম ভাই, ধন্যবাদ। মিয়ানি বাজার এলাকা থেকে হানিফ ভাই, আপনারা কমেন্ট করুক ভালো লাগে কিনা আপনারা জানাও, বা অবশ্যই আপনারা কমেন্ট করার চেষ্টা করব। এরা আসলে নিজে মাতার পাশাপাশি অনেকের মাতাইবার চেষ্টা করাম, কারণ অনেকের অনেক দাবি কিন্তু আমরা অনেক কর্তৃপক্ষের কাছে তুলিয়া ধরেন। অনেকের অনেক ইতিহাস জানা থাকে যেটা আমরাও জানি না, দেখতে পারা কাঁচকলা নিরা অনেক পরিশ্রম করিয়া নিরা দরকার, ঠেলাই ঠেলাই কিন্তু নিরা কাঁচকলাগুলা দেখতে পারা বাড়িতে কিন্তু অনেক কষ্ট করে করি। দেহটা অনেক উঁচা ফুল থাকার কারণে
এরা ঠেলাই ঠেলাই নিরা দেখতে পারা ওদেরকে এক ভাই মাস্ক বেচা তাই মাস্ক ফটোর মাঝে বেচা তা মাস্ক ফটোর বেচে প্রতি 4টা 10 টাকা, 10 টাকা একটা 2 টাকা 50 পয়সা। 5টা বেচতে পারি না, 5টা বেচলে আমাদের বেচার অবস্থা খুব বেশি খারাপ, বেচা খুব কম হয়। রমজান মাস তো আগের মতন বিক্রি হয় না, আগের মতন না বিক্রি হয় আমরা এই যে রোজ পড়ে না, যার কারণে এই 60টার উপরে বেচতে পারি না। ধন্যবাদ। আসলে দেখতে পারা তাই মাস্ক বেচেন একটা মাস্ক 4টা মাস্ক বেচেন 10 টাকা, 5টা বেচলে তার খুশির না। একবার এনে কমেন্ট করছেন আমার দাবি রং রাস্তার পিচ করক জিপি আহমদ ভাই, অবশ্যই কর্তৃপক্ষ যারা আছেন অবশ্যই বিবেচনা নিবা। অনেক বাড়িতে কিন্তু কমেন্ট করা অনেকে সাইডার ব্রিজটা সুন্দর করাও দেখতে পারে আপনারা। সিলেটে প্রবেশ করা শহরের ভিতরে সিলেটের শিবলু ভাই, ধন্যবাদ শিবলু ভাই। আমি জকিগঞ্জ থাকি দেখি আর রঙিন প্রজাপতি, ধন্যবাদ আপনি জকিগঞ্জ থাকি দেখতে পারা। অনেকে কিন্তু সিলেট শহরের ভিতরে কিন্তু প্রবেশ করা। নারখানতলা আবাসিক এলাকা থেকে লাগে আসি ভাই, বাহরান থেকে দেখিয়া খুব সুন্দর লাগে। আব্দুল কাদের ভাই, ধন্যবাদ ভাই বাহরান থেকে দেখা। ব্রিজটা ডেভেলপ হওয়া দরকার, অবশ্যই ভাই ব্রিজটা ডেভেলপ হওয়া দরকার। মানুষ যত সময়দার মানুষ কিন্তু বাড়ে আপনারা দেখতে পারা ব্রিজটা, সম্পূর্ণ ব্রিজটা আপনারা দেখাই সিলেট টু লন্ডন চ্যানেল থেকে। আপনার লগে থাকুন আর সেই ভিডিও থেকে দেখলে অবশ্যই আমি মানে সিলেটের অফারটাই কিন্তু বাড়িয়ে আইছি চিন্তাটাই দেখা অবশ্যই কমেন্ট করবা। অফার থেকে আমি আইছি অফারে বানার আগের কিনা জানাইবা। অনেকদিন পর নিশ্চয় দেখলাম মাসুদ ভাই, ধন্যবাদ ভাই মাসুদ ভাই। তরমুজ আছে নি? হয় ভাই, তরমুজের তো অভাব নাই। একটু আগে তরমুজ দেখাইছি আপনারা সিলেটের প্রফেসর যে রোডটা ক্লিন ব্রিজ আপনারা দেখাইলাম। প্রথমে আমি হোসাইড থেকে দেখাইছি, এখন দেখাইলাম হোসাইড থেকে। যেটা টার্মিনাল রোড ফুলের মুখ থেকে আমি এখন আপনারা দেখাইলাম, ভালো লাগে কিনা জানাই বা ওদের বর্তমান পরিস্থিতি ফুলের উপরে। আমি সৌদি আরব থেকে দেখলাম, সুন্দর লাগে। ধন্যবাদ শাহিন ভাই, সৌদি আরব থেকে দেখি সালে আহমদ ভাই, ধন্যবাদ। পকেট মার হইতে সাবধান, অবশ্যই ভাই সাবধান আছে ভাই। আটি আটি রেল গেট যাওকা, অবশ্যই ভাই যাওয়ার চেষ্টা করবো, আপনারা দেখাইম। ওদেরকা মানে পুরান ব্রিজের বর্তমান পরিস্থিতি আপনার মাঝে তুলে ধরাম আমি আজগর আছি। আর ভালো লাগে কিনা জানাইবা। আমি আজগর আছি সিলেট টু লন্ডন চ্যানেল থাকি। ফুলের হোফার রেল রোডের সামন থাকি আপনারা দেখাইলাম। আমি ওবাইতে আটি আটি বাস স্ট্যান্ড যাইব ভালো লাগে কিনা এটাও জানাইবা। ওদেরকা তরমুজ একটা যাইছিলা, ওদেরকা ভাই ওয়েবসাইটে গেলে আপনি তরমুজ পাইবা, হমারে গেলেও তরমুজ পাইবা। তরমুজের অভাব নাই সিলেট শহর। তা তরমুজ কত বেশ? তরমুজ কত
ওটা কত ওটা 150 টাকা বড়টা কত ওটা নেই 200 টাকা 200 টাকা আসলে বিভিন্ন রেটের তরমুজ আছে আপনারা দেখতে পারেন 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত তরমুজ আছে ওদোকা এই রাস্তার পাশে অনেক ফলের দোকানও আছে অনেক বাড়িতে ফলও বেচা দেখতে পারা আমি এখন টার্মিনাল রোড আছি আমিও বাইরে যাইমু ভালো লাগে কিনা জানাইবা আর কমেন্ট করো আপনারা সকলের কমেন্ট করার চেষ্টা করাম বশির মিয়া ধন্যবাদ বশির ভাইয়া আপনাদের সিলেট দেখতে পারা আমি গ্রিন ব্রিজের শহরের যে প্রবেশর যেই গেট আপনারা দেখাইলাম এখন আমিও বাইদি টার্মিনাল রোড যাইলাম আপনারা লোকটা হোকা আর ভালো লাগে জানাটাও দেওকা এক ভাই কমেন্ট করছিল তরমুজ আছে নি ওটা তরমুজও কিন্তু অভাব নাই কত তরমুজ লাগে আপনার তরমুজ আসলে অনেক প্রবাসী ভাই আইনা আসেন আমরা সিলেট শহরে কিন্তু মিস করা এবং সিলেট শহরের বিভিন্ন স্থান কিন্তু দেখতে পারা না আমরা কিন্তু আমরা চ্যানেলের মাধ্যমে আমরা তুলিয়া ধরি বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জিনিস দেখাইবার চেষ্টা করি সবসময় আর আপনারা কিন্তু অনেকে কিন্তু শেয়ার করিয়া যায় নামদারে এবং কমেন্ট করিয়া সহযোগিতা করে আর এই উৎসাহ পাইয়া কিন্তু আমরা কন্টিনিউ করিয়া যাই একটার বাদে একটা আমি ওমান থেকে দেখছি লোকমান ভাই ধন্যবাদ অনেক ভালো লাগলো ইউকে থাকি দেখা শাহিনুদ্দিন আহমেদ ভাই ধন্যবাদ শাহিন ভাই ভাই রেল স্টেশন দেখাইবা এক ভাইয়া খালি কমেন্ট করা রেল স্টেশন দেখাইতাম আচ্ছা আমি চেষ্টা করবো রেল স্টেশন বাইরে দেখাইবার লগে থাকা শেয়ার দিন যেন ওদের শশা বেচরা টমাটো বেচরা লেবু বেচরা শশা কত বেচরা ভাই শসা ভাই 30 টাকা 30 টাকা জি টমাটো কত টমেটো 20 টাকা 20 টাকা লেবু লেবু হইছে ভাই 5 টাকা পিস ভাই এক ক্রেতা ভাই দেখান তাই না কিতা লইছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন জয় ভাই বালা কিতা লইছেন আপনি শশা লইছি শশা লইছেন আর কিছু লইবা নি টমেটো লইমু টমাটো লইবা জয় শশা কত লইছেন 25 টাকা করে কেজি 25 টাকা দাম বেশি না কম মনে হয় না মোটামুটি ঠিক আছে মোটামুটি জয় ধন্যবাদ ভাই আসলে ভাই জানাইছেন শশার কেজি 25 টাকা মোটামুটি ঠিক আছে 25 টাকা করে লইছেন আর যেন বেচা তাই 30 টাকা করে কেজি দাম চাইছেন আমি অভিজ্ঞতা থেকে দেখলাম শামিম ভাই ধন্যবাদ শামিম ভাই আপনারা জানকা আমি চেষ্টা করবো আপনার কমেন্ট করার ওদকা এখন বাস স্ট্যান্ড ওবাইদি যাইলাম বাস স্ট্যান্ড ওবাইদি যাইলাম টার্মিনাল রোড এবার কইছেন স্টেশন দেখাইতাম ভাই আশাটা পূরণ করার চেষ্টা করবো আপনারা লগে থাকা আলী আহমদ ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ফয়সাল আহমদ টিকু ভাই আপনিও কইরা ভাই রেল স্টেশন দেখাইতাম অবশ্যই ভাই আপনারা যেহেতু 2-3 জনে অলরেডি কমেন্ট করে লইছেন রেল স্টেশন দেখাইতাম আপনারা দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা কথা রাখবো আমি আপনারা লগে থাকেন সচেতন ছাত্র সমাজ হবিগঞ্জ সম্রাট শাহজাহান দেখা রাস্তার সাইটে বিভিন্ন ধরনের ব্যবসা আছে কাপড়ের ব্যবসা আছে জুতার ব্যবসা বিভিন্ন ধরনের কিন্তু ব্যবসা করা ভালো লাগে কিনা জানাইবা আসলে রোজা রাখিয়া অনেক কষ্ট হয়ে যায় মারতে পারলাম না তারপরেও কিন্তু আপনারা দেখাইবার চেষ্টা করো আমি আটি আটি যাইরাম আপনারা সুন্দর করে দেখাইবার লাগে দরকার বিভিন্ন ধরনের জিনিস কিন্তু বিভিন্ন দোকানে বিভিন্ন আইটেম পাওয়া যায় অনেকে কিন্তু এখান থেকে কেনাকাটা করে আপনার লগে থাকা আমিও অভিযোগ থাকি ধন্যবাদ ভাই আমি ফুটপাথে উঠলাম আমি চাইমু হবিগঞ্জ রেল স্টেশন দেখাইতাম আমাদের কুয়ারের রস আমরা জায়গা পাই কুয়ারের রস ভাই বোতল করি বেশ ভাই যে জানাই মাথাইবার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভালো আছি
হাফ লিটার বেচতেছি 40 টাকা, 1 লিটার 80 টাকা। হাফ লিটার 40 টাকা, 1 লিটার 80 টাকা। একটা বানিয়ে দেখাইবানি আমরা তো বিয়ার রস হাফ লিটার বানাইরা এবং আমরা বিয়ার্সে তাই দেখাই রাখি লাহাল তাই বানাই করে রস আপনার লগে থাও গাও দরকার মেশিন কিন্তু চলতেই আছে অবরত দরকার আপনারা দেখাই তাই কীরকম করে রস বানাই আপনারা কমেন্ট করো গাও দরকার কেউ রস কীরকম পাই বানাইরা আপনারা দেখাই রকম দরকার রস কিন্তু করাইয়া করে আর মেশিন কিন্তু চলে অবরত আপনারা ভালো লাগে নিয়ে জানাইবা আসলে দেশের কিন্তু অনেক কিছু আপনারা মেশিন দরকার রস কীরকম আইন সংগ্রহ করা বা দেখতে পারা সেই গ্লাসও চাইলেও খাইতে পারবা আর সেই ইফতারির লাগি বাসার মধ্যে চাইলে বোতল করে নিতে পারবা ভাঙ্গি আবার দিতে ঢুকে যাবেন ভাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ভাই ভাই কিন্তু সিপি রস বার করা কি তৈল বন্ধ গেল ওখানে জাম হয়ে গেছে আমার ভাই কিন্তু শেষ নি না ভাই কিন্তু প্রায় আধা লিটারের মতন কিন্তু তাই বানাই লইছেন কুয়ারের রস ওহিদ আহমদ এক ভাই কিন্তু কিনটাও দেখতে পারা কুয়ারের রস কিনা কাস্টমারে কিনা দেখতে পারা আবার বোতলটা খুব সুন্দরভাবে দুইও দিনা ভাই দেখতে পারা ভাই কিনছে ভাই আসসালামু আলাইকুম ভাই 10 টাকা নোট নাই আসসালামু আলাইকুম ভাই বলেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কুয়ারের রস কিনছেন জি জি কত করে কিনছেন হাফ লিটার 40 টাকা এটা 40 টাকা জি জি কোথায় থেকে আমার এখানেই আমার অফিস এখানেই শিববাড়ি জি নামটা বলবেন রাকিব চৌধুরী তাহলে দেখতে পারেন রাকিব ভাই হাফ লিটার 40 টাকা দিয়ে লইছে আর ওদের কি সুন্দরভাবে তাই কিন্তু কুয়ারের রস মানুষের সার্ভিস দেওয়া যায় না কুয়ারগুলো দেখতে পারেন আপনারা অসাধারণ মনোমুগ্ধকর লাইক ধন্যবাদ আজাদ ভাই তাজউদ্দিন তালুকদার ভাই কোনদিন আসলা ভাই আমি আইসি বাক্কা আগে ভাই মাতার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ কত জি রস বয়স না এটা 20 টাকার কিনছি 20 টাকার তো ওই তো মানে 250 টাকা একটু বেশি হইব একটু বেশি হইব আপনি কি প্রায় সময় নিয়ে ও টাউনও আইলে কিনি আপনার নামটা জি আপনার নামটা ফখরুল ইসলাম ধন্যবাদ আপনার আসলে টাইম প্রায় সময় আইলে কিন্তু কুয়ারের রস কিনে টাইম 20 টাকার কিনছেন এর আগে এক ভাই আধা লিটার কিনছে 40 টাকা দেখতে পারেন আপনারা ও ভাই লাগে ও দেখো বাইকে কীরকম বানিয়ে তার আসলে কাস্টমার চাহিদা থাকার কারণে তাই বাকি গেলা আর কন্টিনিউ করিয়া যাইতে পারছেন না তখন তাই কিন্তু আবার বাকি গেলা কন্টিনিউ করিয়া যাই আর মেশিন কিন্তু চলে আর অবিরাম চলবে ওটা মেশিনটা মেশিন দেখতে পারা আপনারা মেশিনও দেখতে পারা আমি পড়ালেখা থেকে দেখলাম আব্দুর রহিম ভাই ধন্যবাদ ভাই আপনি পড়ালেখা থেকে দেখলাম ওটা আসলে এটাও একটা পরিশ্রমের কাজ যাওয়ার অনেক সুন্দর লাগে ভাই ধন্যবাদ আপনাকে দুবাই থেকে দেখছি আমার বাড়ি লালাবাজার জসিম ভাই ধন্যবাদ জসিম ভাই বাংলাদেশ ইতিহাস এসএসসি তুলে ধরুন বিশ্ব দরবারে অবশ্যই ভাই আমরা সবসময় চেষ্টা করি বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য আমরা চ্যানেলে সবসময় তুলিয়া ধরার আর আপনারা অনেক সহযোগিতা করেন আপনাদের শেয়ার এবং কমেন্ট করিয়া অবশ্যই আপনারা যারা
এই লাইভও সংযুক্ত আছেন আপনারা কিন্তু প্রত্যেকে কিন্তু একটা একটা শেয়ার দিলেই বা আপনারা যদি শেয়ার দেন তেমন আমার যেখানে কিন্তু সার্থক হয়েছে। আপনারা এখন বর্তমানে যতজন লাইভও আছেন আপনারা শেয়ার দিন যেন ওদেরকে ভালো লাগে কিনা। আরও কিন্তু তাই যত সময় যা তাই কিন্তু কুয়ারের রস কিন্তু মেশিন দিয়া বার করা কুয়ার থেকে ফ্লোরিডা থেকে মাহবুবুর রহমান ভাই, ধন্যবাদ মাহবুবুর রহমান ভাই ফ্লোরিডা থেকে দেখা ভাই। আসলে আমি করার চেষ্টা করবো রস বিক্রি করো গ্লাভ আছে তারপর আনি বাসায় ধুয়ে আইছি মনে নাই গ্লাস ব্যবহার করা ভালো, মানুষ তো অনেকে খায় আর অনেক সময় তোমার হাত নাকি মনে করো বা জীবাণু গ্লাস ব্যবহার ভুল বসতে বাসা ধুয়ে আইছি ভুল বসতে গ্লাস ধুয়ে আইছে দেখতে পারা মেশিন চলে দৈনিক কিরকম ওই মোটামুটি 1000-1500 2000 হাজার খানে কয় কত টাকা 500 টাকা রাখা না লাগে। আর মেশিনের তেল তেল তোমার দৈনিক 1 লিটার লাগে। দৈনিক 1 লিটার তেল 1 লিটার তেলের দাম তো এখন তো তেলের দাম বাড়ছে কত 80। দৈনিক 1000 টাকা কত টাকা লাভ তো 300-400 টাকা থাকে সংসার চলে ভাই মোটামুটি। দেখতে পারা তাই খুব পরিশ্রম করেন যে আপনার একটু রস বানায় তাই আপনার খাওয়াইন তাই তাই পরিশ্রম করেন তাই আসলে তাই কইরা যে আজকে গ্লাভস আসলে বুলিয়া থিয়ে আইছে তাই গ্লাভস বাড়িতে রাখি আইছে নেক্সটে তাই গ্লাভস দিয়া বেসবা নেক্সটে আপনি গ্লাভস দিয়া বেছেন যেন বুঝছেন দেখতে পারা আসলে মেশিন কিন্তু চলেন আর অনেক ব্যাংক কিন্তু আছেন দেখরা। ধন্যবাদ আপনারা যারা লগে আপনার ধন্যবাদ আপনারা যারা আমরা লগে আসেন এখন পর্যন্ত আপনারা সকলে কিন্তু সিলেট টু লন্ডন চ্যানেল থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর অনেক বাইন তো কিন্তু কমেন্ট করছিল রেল স্টেশন দেখতা আমি যাইলাম কিন্তু রেল স্টেশন আপনারা দেখাইবার চেষ্টা করবো ভালো লাগে কিনা জানাইবা। সেলিউট রইল পরিশ্রম এই বাড়িটার জন্য অবশ্যই ভাই যারা পরিশ্রম করে খেটে খাওয়া যারা মানুষ আছে তারা লাগে সবসময় ভালোবাসা আমরা থাকবো। আর আমরাও উচিত আমরা যারা পরিশ্রম করেন তারা গাম শরীর থেকে পড়ার আগে আমরা কিন্তু পারিশ্রমিকটা টানটানরে দিলেইতাম। কারণ আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরারে কিন্তু এই শিক্ষা দিয়া গেছেন যে আমরা শ্রমিকের গ্রাম শুকানির আগে আমরা কিন্তু দিও করতাম তান পরিশ্রমের যে পারিশ্রমিকটা আমরা দিলেইতাম টান ভাই ভাই হাতে গ্লাভ লাগাতে বলুন অবশ্যই ভাই গ্লাভ লাগাইতে আমি কিন্তু হইলেইছি অলরেডি। আপনারা স্যান্ডেল আছে বিভিন্ন জিনিস কিন্তু আসে আপনার মাঝে তুলে দিলাম। আসলে এটা বাস স্ট্যান্ড অনেক বাস বিভিন্ন আন্তঃজেলার বাস কিন্তু এনেও আছে আপনারা দেখতে পারা। আমি রেল স্টেশন যাওয়ার চেষ্টা করবো আপনার লগে থাকা আপনারা দেখাই না ওদৌকা রাস্তার ডিভাইডার দেখতে পারা খুব সুন্দর কিন্তু গাছ লাগানি হয়েছে। আমি রেল স্টেশন যাইলাম ভালো লাগে কিনা জানাইবা। সেলিম ভাই তোমার সাথে আছে ফ্রান্স থাকি ধন্যবাদ ভাই ফ্রান্স থাকি আপনি আসেন। আসলে অনেক প্রবাসী ভাই কিন্তু আমরা লগে থাকি অনেক সময় কিন্তু আমরা দেখিয়া যাইরা আমরা কিতা করাম আমরাও চেষ্টা করি অনেক প্রবাসী ভাই আমরা সিলেটের বর্তমান পরিস্থিতি আমরা তুলিয়া ধরার চেষ্টা করি। আমি এখন রেল স্টেশন যাইরাম
ইখতিয়ার হোসেন। আমি আসসালামু আলাইকুম ভাই, সৌদি আরব থেকে দেখলাম। ধন্যবাদ ইখতিয়ার ভাই। দেখতে পারো আমি রেল স্টেশন যাইলাম আটি আটি। বিভিন্ন আন্তজেলার বাস স্টপও দেখতে পারা যাত্রী জিকাইরা পাই। ঢাকার যাত্রী যারা ঢাকা তাই ঢাকা বৈরব ঢাকা ওদের ইউনাইটেড যে কোম্পানির গাড়ি ওয়াশ চলে, গ্লাস পরিষ্কারের কাজ চলে। দেখতে পারা পানি দিয়া গ্লাস পরিষ্কার করবা। আপনারা লগে থাকা ভালো লাগে কিনা জানাইবা। আর আপনারা যারা আসই নামটার লগে আপনারা ধন্যবাদ জানাই, মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আমি রেল স্টেশন যাইলাম, রেল স্টেশন দেখাইম আপনারা। বাস স্টেশন আসলাম, রেল স্টেশনের ভিতর যেতে পারা। সিলেট রেল স্টেশন দেখতে পারা। সিলেট রেল স্টেশন, সিলেট বিভাগীয় যে রেল স্টেশন আপনারা দেখতে পারা। ভালো লাগে কিনা জানাইবা। ভাই আমি কুলাউড়া থেকে দেখছি, আশরাফ খান। ধন্যবাদ কুলাউড়া থেকে দেখা আশরাফ ভাই। সিলেট রেল স্টেশন রেল গাড়িও আছে। সিলেট রেল স্টেশন সিলেট রেল স্টেশনে আলাদা পাবলিক টয়লেট আছে, টয়লেটে গোসল করা। রেল স্টেশনের পরিবেশ আপনারা দেখাইলাম। আর অবশ্যই জানাইবা কোন জায়গাতে দেখা ভালো লাগে কিনা, আপনারা কমেন্ট করবা। সিলেট রেল স্টেশন আমি রেল স্টেশনের ভিতরে গিয়া আপনারা দেখাই, আপনারা লগে থাকেন আর জানাইবা কীরকম লাগে, ভালো লাগবে কিনা। সিলেট রেল স্টেশন আছি বর্তমানে। খেয়াল করছি না আমি। কোন চ্যানেল কি? সিলেট টু লন্ডন। হ্যাঁ, সিলেট টু লন্ডন। সিলেট টু লন্ডন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কই ভাই? শিপু আহমদ। কই থেকে আইছেন আপনি? বাদেশ্বর। বাদেশ্বর থেকে। কিটা লাগি আইছেন? আইছি তোরা ফল ফ্রুটস নিমু আর এখন মানুষ নেওয়ার লাগি বাসার। আপনি নি আমার আগে মাথাইছিলাম ব্রিজে আমি আপনার মাথাইছিলাম। এখন কই দিরা ভাই? বাদেশ্বর দেশের রানা। ধন্যবাদ ভাই। আসলে আমরা দেখতে পারা ভাই আগে ফুলের উপরে মাতাইছিল, রানিংও থাকার কারণে বাইর লগে মারতাম পারছি না। এখন রেল স্টেশনে পাইছি বাইরে, তাই মাতাইছি, তাই মারতা চাইছি না আমার লগে। সুহেদ আহমদ ভাই, ধন্যবাদ ভাই। আসেম ভাই, আমি লন্ডন থেকে খুব দেখলাম, খুব সুন্দর লাগে। ধন্যবাদ ভাই। ভাই অনেক দিন পর দেখলাম আমাদের সিলেট। ধন্যবাদ। বিয়ানীবাজার থেকে হানিফ ভাই, ধন্যবাদ আপনারা। সিলেট টু লন্ডন চ্যানেল আপনারা দেখাইলাম সিলেট রেল স্টেশন থাকি। রেল স্টেশনের উপরের সাইড গাড়ির অভাব নাই। অনেক যাত্রী নেওয়ার লাগে সিএনজি, কার, লাইটেস, আইএক্স সব কিছু কিন্তু আছে। আপনারা রেল স্টেশন নামিয়া যেটা চাইবা ওটা নিতে পারবা। রেল স্টেশনের বারিন্দাত অনেক বাইনতে কিন্তু আটাআটি করা। টিকিট বিক্রিও চলে। আন্তজেলা বিভিন্ন জেলার যাওয়ার টিকিট কিন্তু বেচা হয়। টিকিট লই যা বাইনতে। সিলেট রেল স্টেশন নতুন টার্মিনাল ভবন শুভ উদ্বোধন করেন নাজমুল যোগাযোগ মন্ত্রী, তৎকালীন যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা এবং উপস্থিত আসলাম মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। 2004 সালে এটা নির্মাণ করা হয়েছে। বিভিন্ন রুটে যাওয়ার লিস্ট এবং ভাড়া লেখা আছে, কোন সিট কত টাকা এটাও লেখা আছে। দেখতে পারা বাইনতে কিন্তু জিও করা। অনেক গরিব মানুষ রেল স্টেশনের প্ল্যাটফর্মও কিন্তু ঘুমাইরা। এক মুরব্বী চাচা আরামে তাই ঘুমাই দিছে।
আপনারা দেখতে পারা তাই না আরামে ঘুমাই রয়েছেন আসলে গভীর ঘুমো তাই আসেন বর্তমানে আপনার কোন জায়গাতেই দেখা অবশ্যই কমেন্ট করবা দরকার বর্তমানে সিলেট রেল স্টেশনের পরিবেশ আপনার মাঝে তুলে ধরা আমি স্টেশনের ভিতরে ঢুকলাম ভালো লাগে কিনা জানাইবা আপনারা দরকার স্টেশনের ভিতরে অনেক যাত্রী ওয়েট করা পরিষ্কার পরিচ্ছন্ন কাজও কিন্তু চলে অনেক যাত্রী কিন্তু দেখতে পারা ওয়েট করা তাইলিগা স্টেশনের যেই প্ল্যাটফর্ম আছে ভিতরে ঢুকার প্ল্যাটফর্মের রাস্তাও দেখা দরকার টিকিটের নাম টিকিটের প্ল্যাটফর্ম নম্বর গন্তব্যস্থান নির্ধারিত সময় সব কিছু কিন্তু ওটার মাঝে দেওয়া থাকে ইনার ডিসপ্লে দেওয়া থাকে দরকার ডিজিটাল ডিসপ্লে আছে হ্যাঁ দেখতে পারা ইনে অনেক যাত্রী আইয়া কিন্তু বই থাকেন সময়সূচি দেখেন কোন সময় কোনটা মানে দেখেন টাইম দেখেন কোনানো যাইবা গন্তব্যস্থান কোনানো সব কিছু কিন্তু ও টিভির মাঝে দেখেন ডিসপ্লের মাঝে দেখেন আপনারা পুরোটা রেল স্টেশনের ভিতরে দেখাইবার চেষ্টা করা নাহিদ আহমদ ভাই মৌলিবাজার থেকে দেখা ধন্যবাদ ওদকা অনেক বাহিনীতে কিন্তু ট্রেন ছাড়ার সময়সূচি গন্তব্যস্থান দেখা ওদকা সিলেট স্টেশনে পৌঁছার সময় টাইম পাহাড়িকা এক্সপ্রেস কয়টার সময় ছাড়বো চট্টগ্রাম থেকে গন্তব্য যাইব কয়টার সময় ছাড়বো কয়টার সময় তারপরে কালনি এক্সপ্রেস কয়টার সময় ছাড়বো সব কিছু তথ্য কিন্তু তুলে ধরা হয় আপনারা লগে থাকা আর কোন জায়গায় দেখা জানাইবা জামাল হোসেন মৌলিবাজার থেকে ধন্যবাদ জামাল ভাই আপনি মৌলিবাজার থেকে দেখা ঢোকা প্ল্যাটফর্ম 1 দেখতে পারা সিলেট রেল স্টেশনের ভিতর থেকে আমি মোহাম্মদ আজগর আলী আপনারা দেখাইলাম ভালো লাগে কিনা অবশ্যই জানাইবা কমেন্ট করবা আসলে অনেক বাড়িতে কিন্তু কমেন্ট করছেন অনেক যাত্রী কিন্তু ওয়েট করা দেখো রেল স্টেশন দাঁড়াইয়া দাঁড়াইয়া কেউ বইয়া ওয়েট করা ট্রেনের বারসাই রাখে ওদের আবার মাল সামানা লইয়া কিন্তু ওয়েট করা সিলেট বিভাগীয় রেল স্টেশন দেখতে পারে সিলেট বিভাগীয় রেল স্টেশন ভালো লাগে কিনা জানাইবা ওদের পরিত্যক্ত রেলগাড়িও কিন্তু সাইটে ভরে রয়েছে দেখতে পারা আমি দেখি ও সাইটে গিয়ে আপনারা দেখাই মনে লাগে তাও আর কোন জায়গায় দেখা জানা ভালো লাগেননি বাড়িতে কিন্তু গুড়ার লাগিয়ে আইন পাখানি লাগিয়ে আইন সিলেট রেল স্টেশনের পুরান এবং নতুন প্ল্যাটফর্ম আব্দুল আহাদ হ্যালো আসসালামু আলাইকুম আব্দুল আহাদ ভাই ভালো আছেননি ওদকা হাবিবুর রহমান মৌলিবাজারি সৌদি আরব থেকে ধন্যবাদ হাবিবুর রহমান ভাই আপনি মৌলিবাজার সৌদি আরব থেকে দেখা আমি এখন রেল স্টেশন থেকে বারোই যাম ওদকা বিভিন্ন ধরনের মানুষ কিন্তু রেলের প্ল্যাটফর্মে আছে না দেখতে পারা এটা হলো প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্ম আমি রেল স্টেশন থেকে বারোই গ্রাম আমি এখন বাস স্ট্যান্ডের ওদিকে যাইব আপনার লগে তখন যেন সকল যাত্রী কম ভাই আজকে দেখলাম যাত্রী কম একবারে
এতে নাই বললেই চলে। বিভিন্ন ধরনের ফারো, তারপরে চড়ুই দেখতে পারা, ফারো চড়ুই দেখতে পারা। চারটা ৩৬। আপনারা জানাইব আপনারা ভালো লাগে কিনা। শায়েস্তা মিয়া ভাই লন্ডন থেকে দেখা, ধন্যবাদ শায়েস্তা মিয়া ভাই, আপনি লন্ডন থেকে দেখা। ওদেরকে অনেক যাত্রী কিন্তু ওয়েট করা। আমি বারোই যাই আর এখন সিলেট রেল স্টেশন থাকি, অনেকে কিন্তু এখনো টিকিট কিনরা। আসলে সকালের যে ট্রেনটা ঢাকার উদ্দেশ্যে সারিয়া যায়, এটা গেছে গিয়া, আবার রাত্রে আইব। এখন এখন যাত্রী কম, আর লোকাল যে যাত্রীগুলা এখন আছে এবং ওয়েট করা, এবং মালবাহী কিছু ট্রেন হয়তো আইব, এখানে কিছু জিনিসপত্র লিয়া অনেকে ওয়েট করা। আমি সিলেট রেল স্টেশন থেকে এখন বাইরে যাই আর আপনারা দেখাই মো। দেখতে পারা ইনো অনেক বাইন আছে, বাইন তোর লগে মাতার চেষ্টা করবো। বাইরে দেখতে পারাম, হ্যাঁ তার লগে মাতার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভাই ভালো আছি। কিতা করা ভাই? ভাই ও তো এফসে মারলাম টিপ রূপ নাই, যাত্রী নাই, যাত্রীও নাই। ট্রেন আইলেও ট্রেনও যদি টিপ পাইতে আলহামদুলিল্লাহ আমরা। আর আমি ও দোকা লগত দোকা মুক্তিযোদ্ধা সন্তান, আমি ওটার একটা পার্টি আছে দিয়া। কোন এফসে আপনার জি এখন? আমরা অফলাইন এখন বর্তমানে অফলাইন জি। দৈনিক কিরকম হয় ইনকাম? দৈনিক ভাই আজটা দিন যদি গাড়ি চালান ২৭০০ টাকা হয় ইনশাল্লাহ হয়। হাজারও যায় না? হাজারও এখনো জোয়া আইছে না, সময় আইছে না, তবে রাইতে দিনে চালাইলে হাজার হয়ে যাব, সামনে দিয়ে হইবে ইনশাল্লাহ। আমার তো কম, আমার কম তো ভাই মানে প্রতিদিন যে প্রতিদিন থাকি আমরা সিলেট, যে প্রতিদিন থাকি আমরা। ওই যত সময় ট্রেন আছে অত সময় আমরা পাইবা। ট্রেন লাস্ট আপনার পাইবা রাত্রে 10টা পর্যন্ত, 10টা 10:30। ওভারও সাইকেল সব ওভারও সাইকেল তোর জি। আমিও দুবাই প্রবাসী, এখন বর্তমানে এখন আমি 16 বছর 17 বছর দেশে আসছি। এখন তো ভাই বিদেশ 20-22 হাজার টাকা রুজিতে গিয়ে আমার যদি কোনো থাকিয়া 8-10 হাজার টাকাও পাই আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চান তো খান্দার থাকলাম, মুখও দেখলাম। বিদেশ থেকে তো সবসময় পাওয়া যায় না, কেউ মারা গেলে দেখার কোনো জিও নাই। তো মনে করুক এখন আপনার দেশে থাকলাম, আত্মীয় স্বজনের খবর লইতাম পারলাম, সব খান্দা খাঁচাত আছেন। ও হিসাবে কিন ভাই আর চিন্তা বাদ দিলেছি, কর্ম যখন জানি ওগুলা করিয়া ইনশাআল্লাহ চালিয়ে দিতাম পারবো। তো এই রমজানে কি মানে যাত্রী বেশি না কম? মোটামুটি রমজানের যাত্রী কমও নাই বেশি নাই, আগের তুলনায় একটু বাড়ছে। আগের তুলনায় একটু বাড়ছে। আপনারা মোহাম্মদ হাসান, আমি বর্তমানে উপসর বাড়ি এইচ ব্লক, আর তাকে বর্তমানে বড় এখান দিই। ধন্যবাদ ভাই। আসলে ভাই দেখতে পারা আগে প্রবাসে আসলা, এখন দেশও থাকিয়া তাই দেশের যে কাজ আছে তাই নটার সম্মান দিরা, এবং তাই আরও অন্যজনদের উৎসাহ করা যে আপনারা বিদেশ না গিয়া দেশের মাঝে নিজের দেশে আপনারা কাজ করেন এবং নিজের দেশে ইনকাম করেন। কারণ বিদেশ 20-22 হাজার টাকা ইনকামও থেকে দেশে 15-20 হাজার টাকা অতা করিয়াও মানে উবার দিয়া বা বিভিন্ন মাধ্যমে আপনার রুজি করতে পারবা। দেশে তাই হইলে আর কি শান্তি। আরও বাইন আছে আমরা দেখতে পারাম উবার মারিয়া অনেকে আইরা ও দোকা। আসলে সিলেট রেল স্টেশনের সামন থাকি আপনারা লগে আমি আজগর আসলাম ওদের সময়, আপনারা দেখতে পারা বালা লাগের কিনা জানাইবা। বিলাল ভাই জাফলং থেকে ধন্যবাদ ভাই।
দেখতে পারা আসলে বাইনতে অনেকে কিন্তু বিদেশ আসলা এখন নিজেই দেশও শ্রম দিয়া তাই সংসার চালাইরা তাই নইরা দেন বিদেশ থেকে কিন্তু দেশই তো ইনকাম আছে মানে দেশের তাই অ্যাপসের মাধ্যমে এবং অ্যাপস ছাড়া অফলাইনেও কিন্তু তাই এই উবার মারেন অনলাইনেও মারেন অফলাইনেও মারেন আপনারা দেখতে পারা সিলেট বাস স্ট্যান্ড থাকি আমি মোহাম্মদ আসগর আলী আছি আপনার লগে আর অবশ্যই জানাইব আপনার কীরকম লাগে বিভিন্ন জেলার বাসে কিন্তু প্রবেশ করে গাড়ি ঘুরাইরা অভিগঞ্জি গাড়ি অভিগঞ্জ থাকি আমরা যারা সিলেট আই আমরা কিন্তু ও গাড়িগুলা দিয়ে যাই আপনারা লগে থাকবেন আমি মোহাম্মদ আসগর আছি সিলেট টু লন্ডন ছিলাম আপনারা সরাসরি দেখাইলাম সিলেট কদমতলী বাস স্ট্যান্ড থাকি জফির আহমদ সৌদি থেকে দেখা ভাই ভালো আছি আপনি ভালো আছেননি দেখতে পারা আটি যাইরাম ফুটপাতে অনেক ধরনের ব্যবসা লইয়া অনেক বাইনতে বলছে কেউ বেল্টের দোকান কেউ কাপড়ের দোকান যাত্রী যাওয়ার লাগি কাউন্টার আপনার লগে আছেন ধন্যবাদ আপনারা সকলকে আমি আটি যাইরাম এখন বর্তমানে বাস স্ট্যান্ড আছি আর অবশ্যই জানাইবা ভালো লাগে কিনা আসলে রোজা রাখিয়া বহু সময় আপনার লাগে আসলাম সিলেট টু লন্ডন চ্যানেল থেকে আপনারা কিং ব্রিজ রেল স্টেশন তারপরে বাস স্টেশন আপনারা দেখাইবার চেষ্টা করেন মজা নতুন আঙ্গিকে সিলেট বাস স্টেশনের কাজ চলে দেখতে পারা বাস স্টেশন নতুন আঙ্গিকে নির্মাণ করা ওর বাস স্টেশন যাতে রাস্তা আসলে অভিগঞ্জ বাস অন্তনে অভিগঞ্জ সিলেট মৌলিবাজার যাওয়া হয় দেখতে পারা আসলে বাস স্ট্যান্ড থেকে যাত্রীরা টানতেন কিন্তু ডাকরা সালে আহমদ ভাই মিস আমরাও মিস করি ভাই আপনাদের যাত্রী অনেকে কিন্তু সিলেট থেকে নামছেন অনেকে আইরা আবার অনেকে কিন্তু যাইবা তালুকদার মিয়া কাতা থেকে ধন্যবাদ তালুকদার কাতা থেকে দেখা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসগর আলী সিলেট টু লন্ডন চ্যানেল থেকে গত সময় সিলেট কিং ব্রিজ এবং রেল স্টেশন এবং কদমতলী বাস স্ট্যান্ড আপনারা সরাসরি দেখাইছি আপনারা যারা আমরা গত সময় সিলেট টু লন্ডন চ্যানেলে যুক্ত আসলে আপনারা সকলে সিলেট টু লন্ডন চ্যানেল থেকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইয়া আজকের মতো বিদায় নিয়ে আপনারা সকল ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম